হ্যালো, শুভ সকাল সবাইকে। সকালের রান্না শুরু আমার আজকে নিরামিষ। আজকে বানাবো কাঁচা কলার চপ কারি। তার জন্য একটু বাদাম ভেজে নিলাম, কাজু বাদাম, চীনা বাদাম। আর কাঁচা কলা কয়টাকে আমি ওদের গায়ের জামা খুলে নিয়ে গ্রেট করছি। গ্রেট করার পর অনেকে বয়েল করে করে, আমি একটু গ্রেট করেই করছি, অন্যভাবে করছি। তো গ্রেট করা শেষ হয়ে গেল। এখন একটু আমার মশলা দরকার, তার জন্য একটু ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু পেস্ট করব আমি। ছোলার ডাল, কাঁচা লঙ্কা আর আদা, তারপরে মিক্সিতে পেস্ট করার পর সেখানে আমি একটু দিলাম জিরার গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, তারপরে শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ, গরম মশলা, একটু হিং দিলাম, তারপর একটু ঘি দিলাম, তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু বেসন দিয়ে দিলাম, তারপর একটু বাদাম যে বেজে রেখেছিলাম সেই বাদামটা একটু থেতলে দিলাম, আর তারপর দিলাম ডাল আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এবার আমি সবটিকে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা শেষ। এখন এগুলিকে চপ বানিয়ে বানিয়ে ভাজতে হবে। তো চপ বানানোর জন্য হাতে তো শুকনো হাতে হবে না, লেগে যাবে, তার জন্য হাতে একটু সরষের তেল মেখে নিলাম। গরম কড়াই, গরম তেল, এবার চপগুলি ভেজে নেওয়ার পালা। তো চপগুলি একে একে সব কড়াইতে দিলাম, তারপর উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলাম। চপগুলো দেখতে কি সুন্দর হয়েছে না! আপনারা সকালবেলা চার সঙ্গেও খেতে পারবেন, বিকালবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। যারা পেঁয়াজ দিয়ে খায় ওরা এই চপের মধ্যে পেঁয়াজও দিতে পারে। তারপর এখন কারি বানানোর পালা। যেহেতু চপ কারি বানাবো, তার জন্য একটু আস্ত টমেটো একটা, তারপর কাঁচা লঙ্কা, আদা, এটা আগে একটু পেস্ট করে নিলাম। নেওয়ার পরে ফোড়ন দিলাম। যা ফোড়ন দিই, আস্ত এলাচি, দারচিনি, লং, তেজপাতা, আস্ত জিরা, গোটা জিরা দিয়ে ফোড়ন দিলাম। তারপর যে আমি আদা আর কাঁচা লঙ্কা, টমেটো এটা ছেড়ে দিলাম কড়াইতে। এগুলো হলো পোস্ত আর কাজু বাদাম, এটাও পেস্ট করে নেব। এগুলা কষানো হচ্ছে। তারপর দিলাম একটু জিরের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া, একটু স্বাদ মতো চিনি দিয়ে একটু কস্তুরি মেথি। এবার আবার কষাবো মশলাটাকে। মশলা কষানো শেষ। এখন দিয়ে দিলাম এই যে কাজু বাদাম, পোস্ত আর মগজ, এটার পেস্ট 2 চামচ দিয়ে আবার মশলাগুলোকে কষাচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে আবার কষালাম। কষাতে কষাতে তারপর হয়ে গেল, তেল ছেড়ে দিচ্ছে মশলার গায়ে। তেল ছেড়ে দেওয়ার পর বাস ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এখন ফুটলো। ফোটার পরে আমি ভেজে রাখা চপগুলি একে একে সব ঝোলে ছেড়ে দিলাম। তাও একটু সময় লাগবে, ধরুন 10 মিনিট মতো ফুটাতে হবে বড়া এই চপগুলো দিয়ে। তো আমার 10-15 মিনিটের মতো ফুটানো শেষ। তারপরে দিলাম একটু নামানোর আগে গরম মশলা, তারপর দিলাম গরম মশলাটা আমার নিজেই করা, আমি নিজেই করেছি। তারপর দিলাম একটু ঘি দিয়ে এবার নাড়াচাড়া করছি। যদিও গ্রেভিটা আছে, কিন্তু গ্রেভিটা চপের গায়ে লেগে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হবে জানি না।